হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব মন্দিরে। তো মন্দিরে পুজো দিয়ে আসার পর তারপরে আবার বাকি কাজগুলো করব। তো আমি মন্দিরে যাওয়ার জন্য বার হয়ে পড়েছি। এখন আছি রাস্তায়। বেশিক্ষণ লাগে না, 2 মিনিট মতো সময় লাগে হেঁটে যেতে। তারপর আমার মন্দিরে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এদিকে মন্দিরে তো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে। এই যে বাবা লোকনাথ, রাধা কৃষ্ণ, রাম সীতা লক্ষ্মণ, হনুমানজি। তো এখন আমি বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে আবার আমার অনেক কাজকর্ম আছে, তো সেগুলোই করব। তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে যে কালকের যে জামা কাপড়গুলো ছিল আজ শুকনো, তো ওগুলো ছাদে মেলে দেব। আর আছে আজকের কাঁচা কিছু জামা কাপড়। তো তার আগে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ছাদে থেকে আস্তে আস্তে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। তো ছাদে থেকে চলে এসেছি, ভাত হয়ে গেছে। আর যে সকালে আমি ভাত খেতে বসে পড়েছি। তো ভাত খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করব। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এদিকে কড়াইয়ে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কুচি। তো তারপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। তারপরে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে জল। তো এখন আলুটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব 5 মিনিট মতো। আর এইদিকে দেখো ডিমটা আমি ভেজে পিস পিস করে কেটে নিয়েছি। তো আজকে রান্না হচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝোল। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডিমের অমলেটগুলো এরকমভাবে দিয়ে দেব এবং 1 মিনিট থেকে 2 মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নেব। তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। ডিমের অমলেট দিয়ে কিন্তু ঝোল করলে বরমশাই কিন্তু খেতে খুব পছন্দ করে। ডিমের ঝোলের থেকে ডিমের অমলেটটাই বেশি পছন্দ করে। তো ওদিকে আমার ডিমের অমলেট দিয়ে আলু ঝোলটা হয়ে গেছে। তারপর আমি বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে কচুর তরকারি। তো এদিকে আমি 5 ফোড়ন আর তেল দিয়ে কচুটা ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে আমি অ্যাড করে দিলাম সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ মশলাটা ফ্রাই করব না, তাহলে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। এরপর আমি জল অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো এই যে ফাইনালি আমার ডিমের অমলেটের তরকারিটা রেডি হয়ে গেছে। আর রান্না করেছিলাম পটল ভাজা, আর হয়েছিল ভাত। আর এদিকে কচুটা রান্না হচ্ছে, ততক্ষণে বিছানায় যে দুপুরে জামা কাপড় মেলেছিলাম তো ওগুলো এখন গোছ করে নেব। বিছানাটাও একটু অগোছালো হয়ে আছে, তো ওটাও গোছ করে নেব। আর যে বেসিনে কিছু বাসনপত্র আছে তো ওগুলো ধুয়ে নেব। তো ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।